কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সরকারি অর্থ খরচ করে প্রচার হয়েছে। আমাদের রাজ্যেও আকছার আমরা দেখতে পাই, বিরাট বিরাট ডাউজ ডাউজ ফ্ল্যাক্স, এলইডি, পত্রিকাতে বিজ্ঞাপন, বেটি বাঁচাও বেটি পড়াও। চলতি বছরে 2024-25-এ বরাদ্দ কত ছিল? 86,000 কোটি টাকা। এই এক বছরে টাকার দাম কমেছে, অর্থাৎ এক বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না। অটো ভাড়া, গাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে। টাকার অঙ্ক এক থাকলেও সেই টাকা দিয়ে আপনি সেই জিনিস কিনতে পারেন না, সেই টাকায় আপনি অটো চড়তে পারেন না, গাড়ি চড়তে পারেন না, অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না। তার মানে সেই 86,000 টাকা 86,000 টাকাতে নেই, এটা কমে গেছে। এমনিতে কোনো কাজ তো দেই না, 100 দিনের কাজ তো হয়ই না, দেওয়াই হয় না। যতদিনের কাজ হয় এই ত্রিপুরাজ্যের মধ্যেও 35 থেকে 40 দিন গড়ে। এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না। এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে, সেখানে বরাদ্দ বাড়েনি। ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি, দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে। এই সমস্ত বলে অনেক প্রচার করা হয়েছিল, দেখা গেল 1 লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি, বরাদ্দই করতে পারেনি, সীমান্তগুলোতে খরচ করতে পারেনি। এবং সেগুলো কোন খাত? কৃষি, খাদ্য নিরাপত্তা, সোশ্যাল ওয়েলফেয়ার, তফসিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ, ওবিসি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোতে 2024-25 অর্থবর্ষ, অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি, অর্থাৎ এই টাকা আসবে না। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে, দিদি অষ্টলক্ষী, আরো কত, কিন্তু প্রচার হলো সেই খাতে খরচ করার জন্য টাকা আসেনি। চলতি অর্থ বছরে, এই আগামী অর্থ বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন, সেখানে কি যে যেমন আম জনতা, গরিব মানুষ, তাদের আয় উন্নতি করার জন্য, তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি, যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সাহেবের কোনো ভূমিকা নেই, তার মধ্যে অন্যতম হল 100 দিনের কাজের গ্যারান্টি বা এমএনরেগা। খাদ্য নিরাপত্তা, এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না। 2014 সালে এই এনডিএ সরকার হওয়ার আগেই তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে, সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে। দেশের গোডাউনে
সেখানে খাদ্যশস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায়, তাদের রক্ত শ্রমে উৎপাদিত এই খাদ্যশস্য এইভাবে নষ্ট করা যায় না। এটা অমানবিক, এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা। কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে, সেই খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় 5 কিলো করে চাউল দেওয়ার জন্য। আর এটা নিয়ে তারা বড়াই করে মোদী সাহেব দিচ্ছে। গেল বছরও এই খাদ্য নিরাপত্তা আইনে যত টাকা বরাদ্দ হওয়ার কথা হয়নি, এবার আরো কমিয়ে দিয়েছে। আপনারা আমাদের দেশের অন্নদাতা কৃষকদের সে ঐতিহাসিক বছর ব্যাপী সে আন্দোলনের কথা জানেন। করে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য, সেই ক্ষেত্রেতেও কি ধরনের বিচারিতা। গেল বছর আমাদের দেশের দলিত অর্থাৎ শিডিউল কাস্ট, যারা জনসংখ্যার 15%, তপশিলি উপজাতি তথা শিডিউল ট্রাইব, তাদের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী এর কাছাকাছি চলে যাব আমরা। এবারে বাজেটে এই উত্তর পূর্বাঞ্চলে ডুনার একটা মন্ত্রক আছে, তাছাড়াও ডুনারের বাইরে এনইসি, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এনইসি, এটা ডুনারের অধীনে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। সব মিলিয়ে যত বরাদ্দ হয়, এবার 13,000 কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রচার কাজে বন্ধুরা, আমরা এই বাজেটকে সমর্থন করতে পারি না। আমাদের প্রত্যাশাও ছিল না। এটা সম্পূর্ণ জনবিরোধী এবং কর্পোরেটদের দূষণ করার জন্য। এখানে কমরেড সুভাষিস বলেছেন, আপনাদের কাছে বলার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন গত 3 দিন আগে আমাদের দেশে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির যে জোট সরকার সংসদে আমাদের ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার নিয়ম মেনে বাজেট পেশ করেছেন। এবং বাজেট পেশ করার পর সবচেয়ে যেটা বড় লক্ষণীয়, আমাদের দেশের তথাকথিত গদি মিডিয়া এবং বিজেপির পেছন থেকে যারা পরিচালনা করে আরএসএস এবং তাদের নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যাকে আমরা বলি, তারা এই বাজেট নিয়ে রাস্তায় নৃত্য শুরু করেছে। বরাবরের মতো একটা কথা তারা চমক, বিজেপি মানেই হচ্ছে চমক দেওয়া, সস্তার রাজনীতি করা, ফ্লেক্সের রাজনীতি করা, ওই প্রচারের রাজনীতি করা। ঠিক তেমনি এই বাজেট নিয়ে তারা গোটা দেশে প্রচারের রাজনীতি আমদানি করা শুরু করেছে। মানুষের কর ছাড় দিয়েছে মধ্যবিত্তদের, এই লাইন দেখিয়ে গোটা দেশে তারা বাজার গরম করার চেষ্টা করছে। আমি লম্বা কথা বলবো না, এখানে জিতেন্দা আছেন, এ সম্পর্কে ওনার প্রতিক্রিয়া দেবেন। ইতিমধ্যে আমাদের রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব। অনেকে হয়তো ভাবতে পারেন আমরা এই লাল ঝান্ডা কেন রাস্তায় প্রতিবাদের জন্য প্রথম নামলাম। আমরা নেমেছি এই কারণে, আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন, যারা বিজেপিকে ভালোবাসেন, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই বিজেপি দল কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, ছাত্রদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, যুবদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে। ত্রিপুরার জন্য একটা শব্দ নাই, ত্রিপুরার রেলের জন্য কথা নাই, আইআইটির জন্য কথা নাই,
ওই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এইমস হাসপাতাল গড়বে বলেছিলেন, তার জন্য কোনো কথা নাই। একটা কথা নিয়ে বাজার গরম করছেন, কর্মচারীদের 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, গত 5 বছরে 10 বছরে পেট্রোলের দাম কত গুণ বৃদ্ধি পেয়েছে? যেই পেট্রোলের দাম ছিল 50 টাকা, সেই পেট্রোল আজকে 100 টাকা। যেই ডিজেলের দাম ছিল 42 টাকা, এই ডিজেলের দাম আজকে 100 টাকার কাছাকাছি। শুধু পেট্রোল ডিজেল না, রেশন শপে কেরোসিন থেকে শুরু করে আটার দাম থেকে শুরু করে চালের দাম আজকে জিএসটি বসিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। মশলা থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে পরিধানের বস্ত্র, সবজি থেকে শুরু করে কাঁচা লঙ্কা, ধনে পাতার দাম আজকে আকাশ ছোঁয়া। ওই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এই সামান্য কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানো যায়? ভারতবর্ষে অর্থনীতিবিদরা বলছেন এই নিয়মে দেশে আরো জিনিসপত্রের দাম বাড়বে, গরিব আরো গরিব হবে, বেকাররা আরো কাজ হারাবে, ছাত্রদের লেখার ব্যবস্থা থাকবে না, স্বাস্থ্যের কোনো গ্যারান্টি হবে না। গোটা দেশে মানুষের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বাজেট, প্রভাব দেওয়ার চেষ্টা হয়েছে। তাই আমরা বামপন্থীরা মানুষকে সজাগ করার জন্য, সতর্ক করার জন্য রাস্তায় নেমেছি। শুনেছেন যেদিন বাজেট পেশ হয়েছে সেদিনই আমাদের রাজ্য সম্পাদক সাংবাদিকদের কাছে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন যে এই বাজেট জনগণের সাথে প্রতারণার বাজেট, এই বাজেট জনগণের সাথে বিশ্বাসঘাতকতার বাজেট, বাজেটকে বলছে জনবিরোধী বাজেট। এই অর্থনীতিবিদ এই লজ্জায় তারা রাজ্য সরকার পদত্যাগ করত, লজ্জা বলে কোনো শব্দ বিজেপি দলের নেই। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন করার কাজ এবং এই বাজেটের বিরুদ্ধে লড়াই এক এবং অভিন্ন। যে ধারা বিজেপি দলের চমক দেওয়া মানুষের সাথে, সে আরেকটা চমকের রাজনীতি দেশবাসীর সাথে করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই। উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত, যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে বড়াই করত, এই রাজ্যে এইমস হবে, এই রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে, কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ